একটা মেয়ের লাইফে বিয়ের পর তার হাজব্যান্ড যে ঠিক কতটা ইম্পর্টেন্ট সেটা সেই মেয়েও অনুভব করতে পারে যার হাজব্যান্ড হলো না। এইরকম টাইপের মেয়েরা সব থেকে বেশি এই পরিস্থিতিটা অনুভব করতে পারে। যাই হোক, আজকের এই কথা শুনে আবার অনেকেই মনে করতে পারেন যে আপনাদের নাফিসাপুর হাজব্যান্ড বুঝি অনেক বেশি খারাপ। না, ব্যাপারটা একেবারে এরকম না। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মতো অনেক বেশি ভালো আছি। বাট এই সকল বিষয়গুলো আমি এখন একেবারেই অনলাইন প্ল্যাটফর্মে আনতে চাচ্ছি না। এরকম কোনো বিষয় আমি আসলে শেয়ার করতে চাচ্ছি না, কারণ বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক কাপল ব্লগার বা এমনিতে যারা আছে, যারা নর্মালি ব্লগ করে, তাদেরও কিন্তু দেখা যাচ্ছে যে তারা তাদের পার্সোনাল কথা বা পার্সোনাল সুন্দর কোনো মোমেন্টের ভিডিও যদি ইউটিউব বা ফেসবুকে তারা ছাড়ছে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মানুষের নজর লেগে যায়। আর এটা কিন্তু খুবই সত্যি কথা। আর এদিক থেকে কি আর বলবো, যেহেতু আমার হাজব্যান্ড আবার এরকম ব্লগিং রিলেটেড কোনো কিছুর প্রতি একেবারে তার আগ্রহ নেই, আবার সে খুব একটা পছন্দও করে না। যার কারণে আমি আসলে এই সকল বিষয় নিয়ে খুব একটা কথাও বলতে চাই না কখনো। আসলে সে কারণেই দেখা যায় যে খুব কম সময় আমি আমার ইউটিউব প্লাস ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারি বা কাজের সুযোগ অনেক কম পাই। তো সে কারণে কিন্তু আমি এইদিকে খুব কম টাইম দিতে পারি। আর আমি আমার পড়াশোনার দিকেই সেজন্য অনেক বেশি টাইম দেওয়ার চেষ্টা করি, কারণ জানি সেটাই আমার জন্য পার্মানেন্ট। আর একটা লং টাইমে যদি কোনো কাজ করতে যাই আর সেখানে যদি বেশি বাধা বিপত্তি থাকে, তাহলে কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তো সবকিছু মিলিয়ে সে কারণে পড়াশোনাটাকে অনেক বেশি ভালোভাবে জোরদার করি।